দুদিন আগেই প্রেমাদাসায় ক্যারিয়ার বেসড বোলিং। মিরপুরের পিচ তো শেখ মেহেদীর কাছে স্বর্গরাজ্য বরাবরই। উইকেট বুঝতে বা দেখতে সময় নেননি গুনে গুনে মাত্র 5 সেকেন্ডের বেশি। গামিনীকে আবার ধন্যবাদ দিয়ে ছোটও করেননি। বোলারদের জন্য একদম সহজ, আর ব্যাটসম্যানদের জন্য উল্টো। গামিনীর রাজ্য যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কি ভাবছেন লিটন? ভালো দেখলাম, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার কথা হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতেও ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। সেই উইকেটটা রিড করতেই লিটনের যত চেষ্টা। ক্যাপ্টেন উইকেট দেখেছেন বারবার, কখনো একা, কখনো হেড কোচের সঙ্গে, আবার কখনো স্পিন কোচ মুস্তাক আহমেদকে নিয়ে। কতটুকু রহস্য ভেদ করতে পেরেছেন কে জানে। তবে আপাতত পাকিস্তানের বিপক্ষে টি-20তে 9 বছর ধরে অধরা জয়ের রহস্যটা ভেদ করতে চান লিটন দাস। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। তো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কী হয়। না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথেই বলি যে তাদের মিস্ট্রি বলার আছে, এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই। মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, ওই চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে। লঙ্কাদ্বীপে সিরিজ জয়ের স্বাদটা একদম তরতাজা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। কিন্তু লিটন বর্তমানেই একটু বেশি মনোযোগী, তাই কিঞ্চিত মেজাজ হারালেন ভবিষ্যতের প্রশ্ন উঠতেই। প্রেজেন্টে তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খেলা আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। হ্যাঁ, এখন প্রেজেন্টে আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কীভাবে, 6 মাস পরে। ভেন্যু মিরপুর, তাই প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা উইনিং কম্বিনেশন নিশ্চিতভাবেই থাকছে না। ম্যাচের আগের দিন মেহেদী মিরাজকে টোটকা দিচ্ছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদ, পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন শেখ মেহেদী। দুই মেহেদীর মধ্যে ক্যাপ্টেন অবশ্যই বেছে নিতে চাইবেন আগের ম্যাচের ম্যাচ সেরা যিনি। দুজনের সম্ভাবনাই খুব বেশি, আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। নাহিয়ান বিন জসিম, ৭১।